চ্যানেল মাহি ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজকে আপনাদেরকে দেখাবো গাছ কাটা মেশিন রিপেয়ার করতে যেসব টুলস আপনাদের প্রয়োজন হবে সেই সব টুলসগুলা নাম বলবো এবং কোন টুলসটি কোথায় ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট, ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আর চ্যানেলটিতে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটাকে টিপে দিন। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে 4mm অ্যালান কি রেঞ্জ 4mm। এটা হচ্ছে গাছ কাটা মেশিনের বডির নাটগুলো খুলতে সাহায্য করে, বডির নাটগুলি। আর এটা হচ্ছে 3mm অ্যালান কি রেঞ্জ 3mm। এটা হচ্ছে আপনি যখন মোবাইল পাম্পটা খুলবেন, ক্লাসটা খুলে মোবাইল পাম্পের কভারে এবং মোবাইল পাম্পটা খুলতেও এই 3mm অ্যালান কি রেঞ্জটা লাগে। আর এটা হচ্ছে আপনাদের প্লাগ খোলার জন্য ব্যবহার হয়, প্লাগ খোলার জন্য। এটা হচ্ছে আপনার ক্লাচ খুলে আপনাদের যে স্পকেটটা চেঞ্জ করবেন সেটার জন্য এই টুলসটা বানিয়ে নিয়েছি। আপনারা যে কোনো লেদার থেকে আপনারা তৈরি করে নেবেন ক্লাচের মাপে। এটা হচ্ছে স্ক্রুড্রাইভার হচ্ছে আপনাদের কমন লাগবে হ্যান্ডেল খুলতে এবং আর অন্যান্য নাট খোলার জন্য। স্ক্রুড্রাইভার আপনারা বেটার কোয়ালিটির নেবেন যাতে এই মাথাকার নাটগুলো না নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ছোট স্ক্রুড্রাইভার, এটা আপনাদের টিউনিং করার জন্য প্রয়োজন হতে পারে। গাছ কাটা মেশিনের কার্বোরেটরে যে টিউনিং করতে হয় সেটার জন্য এই টিউনিং করতে লাগবে। এটা হচ্ছে হ্যামার হাতুড়ি। সেটা হ্যামারটা আপনাদের যখন আপনারা ওই যে স্পকেট চেঞ্জ করবেন, স্পকেট চেঞ্জ করার সময় এটা লাগবে সঙ্গে। এটা হচ্ছে ফ্লাই হুইল খোলার জন্য এটা লাগে, এই টুলসটা ফ্লাই হুইলে ঘাই দেওয়ার জন্য এটা লাগে এই হাতুড়ি দিয়ে। এটাও একই, এটা হচ্ছে আপনার 14mm স্প্যানার। তো এটা দিয়ে আপনার ফ্লাই হুইলের যে নাট আছে নাটটা খোলার জন্য ব্যবহার হয়। আর এটা হচ্ছে আপনার ইঞ্জিন জাম করার জন্য, যে স্পকেট এবং ফ্লাই হুইল করার জন্য এটা দিয়ে আপনারা প্রথমে ইঞ্জিনটা জাম করে দেবেন, তারপরে ফ্লাই হুইল কিংবা ক্লাচ খুলে স্পকেট চেঞ্জ এবং মোবাইল পাম্প সব ওই সাইডে থাকে এবং অয়েল সিল চেঞ্জ করার জন্য এটা কমন লাগবে। নয়তো এটা না থাকলে আপনারা যে কোনো স্ক্রুড্রাইভার দিয়ে প্লাগটা খুলে স্ক্রুড্রাইভার দিয়ে আটকে দেবেন যাতে পিস্টনটা আপ ডাউন না করতে পারে। তারপরে আপনারা আস্তে আস্তে স্পকেট এবং অয়েল সিল কিংবা মোবাইল পাম্প চেঞ্জ করতে পারেন। আর শেষে এটা হচ্ছে আপনার 8mm রেঞ্জ। এটা দিয়ে আপনাদের এই সাইলেন্সারের নাট খোলার জন্য ব্যবহার হয়। এটা হচ্ছে ব্রাশ, এটা দিয়ে আপনারা পরিষ্কার করতে পারেন। তো এই কয়েকটি টুলস থাকলে আপনারা মোটামুটি গাছ কাটা মেশিন রিপেয়ার করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।